পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন তাহলে তো আমরা আগেই যে আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নেবে। আর এই কী ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। একটা প্রশ্ন আছে, আমি দিদা চ্যানেল 24 থেকে হাত তুলুন, জি বলেন। একটু ভিন্ন প্রসঙ্গে যাব, নির্বাচন প্রসঙ্গে। আসন্ন নির্বাচনে সহিংসতার কথা বলছে আইআরআই এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচনের সময় নিরপেক্ষতার উপরে জোর দিয়েছেন তারা। এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কি? ও এই বিষয়ে ও কাজ করছে, ও একটু বলুন। আচ্ছা, আসন্ন নির্বাচন নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যখন থেকেই নির্বাচনের বিষয়ে ডেট ঘোষণা করা বা নির্বাচন কবে হবে এই বিষয়গুলি বলছেন, একই সঙ্গে এর মধ্যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলির সঙ্গে যে সমস্ত বৈঠক করেছেন সেখানেও বারবার সরকারের দিক থেকে বলা হয়েছে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতি অবগত, এবং সরকারের দিক থেকে যেটা করার, সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। আইআরআই যে ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন, এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেগুলি নিচ্ছে। আমি তারই আজকের পত্রিকায় জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়টা আদেশ 4 দিন তো হয়ে গেল, কোনো অগ্রগতি বা আজকে মিটিং আলোচনা হয়েছে কিনা এটা নিয়ে আদেশ কি? এটা আনঅফিসিয়ালি কিছু তো ডিসকাশন হচ্ছে। আমরা তাদের জন্য তো একটা 7টা দিন তাদেরকে বলা হয়েছে। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন তাহলে তো আমরা আগেই যে আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নেবে। আর এই কী ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। বাট আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো তারা নিজেরাই এই পুরো বিষয়গুলো একটা ডিসিশনে আসবেন এবং আমরা জাতি যাতে খুব দ্রুতই নির্বাচনী ক্যাম্পেইনে নির্বাচনের যেই স্টেজ তৈরি হয়েছে সেখানে যেন পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে।